তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের যে আপকামিং একটা সিনেমা আসতে চলেছে, সেখানে নাকি বাংলাদেশি নায়িকা থাকতে চলেছে। এরকমই কিন্তু আপডেট উঠে আসছে যে বাংলাদেশি কোনো নায়িকা হয়তো সাকিব খানের সিনেমায় থাকতে চলেছে। তো এর আগেও কিন্তু অনেক সিনেমাতে এরকম রিউমার উঠেছিল, যেখানে বলা হচ্ছিল সাকিব খানের ছবিতে আমরা পাকিস্তানি কোনো নায়িকাকে দেখতে পেতে চলেছি। বাট সেইভাবে কিন্তু তারপর আর কোনো কিছু দেখা যায়নি। বাট এখন কিন্তু জানা যেতে পারছে যে সাকিব খানের যে একটা ছবি আসছে, ছবিটা কে পরিচালনা করবে বা কে কী করবে, সিনেমার নাম কি, সিনেমাটা কবে শুটিং হবে, সিনেমা কার সাথে স্টার্ট হবে, সেই সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। বাট শুধু এটুকু জানতে পারছি সাকিব খানের যে পরবর্তী কাজটা হতে চলেছে, সেখানে কিন্তু নায়িকা হিসাবে কিন্তু পাকিস্তানি একজন নায়িকাকে কিন্তু দেখা যেতে পারে। তো সেই বিষয়ে কিন্তু আপডেট উঠেছে, সেটাই এখন আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো স্পেশালি এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে সাকিব খানের পরবর্তী যে সিনেমাটা আসতে চলেছে, সেখানে নাকি নায়িকা হিসেবে কিন্তু পাকিস্তানি কোনো নায়িকা থাকতে চলেছে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা মিথ্যে রয়েছে আমি জানি না, এটা রিউমার্সও হতে পারে। বাট এটুকু যেটা জানতে পারছি যে সাকিব খানের সাথেও নাকি সেই নায়িকাটার আলোচনা হয়েছে, সাকিব খান সেই নায়িকাটাকে নিতে প্রস্তুত এবং সাকিব খান কিন্তু রাজি রয়েছে। তো সেরকম যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে পাকিস্তানি নায়িকা হয়তো সাকিব খানের পরবর্তী সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি। এবং নায়িকাটার নামটা কী বেশি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভুলে গেলাম। তো নায়িকাটার সাথে কিন্তু সাকিব খানের একটা ভিডিও কলে কিন্তু কথা হয়েছে, এবং সেখানে তারা একে অপরের সঙ্গে সমঝোতার কথা বলেছে, এবং তাদের মনে হয়েছে না তাদের যে সিনেমাটা আছে তারা একে অপরকে সিনেমাটা করতে চায়। এবার বিষয়টা হচ্ছে যে পাকিস্তানি নায়িকা আদৌ কি আসবে বাংলাদেশের সিনেমায়? হয়তো আসতেও পারে, না আসার কিছু নেই। তবে আমাদের কি, আমি কিছু বিষয়ে বলতে চাই না, বাট আমি এটুকু বলতে চাই যে দেখুন, দেখা যাক, যা হয় যেটা হবে ভালো হবে। তবে সাকিব খানের সাথে জুটিটা মানালেই হচ্ছে, কারণ সাকিব খানের পাশে আপনি যাকেই দাঁড় করে দেন সেটা কোনো ম্যাটার করে না। সাকিব খানের স্টারডামের লেভেল যা রয়েছে, তার কাছে আপনি যাকেই বসান না কেন, সেই ছবি বক্স অফিসে হিট হবে এবং সেই নায়িকাই কিন্তু পপুলার হয়ে যাবে। আজকে ইদিকা পাল বলি বা বাকি আরও যে সমস্ত নায়িকাগুলি, সাকিব খানের কাছে কোনো ম্যাটারই করে না যে এটা ইদিকা পাল রয়েছে না অন্য কেউ রয়েছে, কারণ ইদিকা পাল অবশ্যই এখন একটা জায়গা করে নিয়েছে। তারপরেও বলি, সাকিব খানের স্টারডামের লেভেল যে জায়গায় চলে গেছে, তাতে সাকিব খানের পাশে কে থাকলো বা না থাকলো সেটা কোনো ম্যাটার করে না। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।